হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টিটি টিউশন। আজকের ভিডিওতে আমরা ক্লাস 9 এর ফার্স্ট লেসন ফরাসি বিপ্লবের কয়েকটি দিক, এই লেসনের যত ইম্পর্টেন্ট প্রশ্ন আছে সেগুলো আমরা দেখে নেব। তো প্রথমেই প্রশ্নমান 2 যে প্রশ্নগুলো এখানে আছে আমরা দেখে নেব। তো ফার্স্ট যে প্রশ্নটা আছে সেটা কি আছে, রাজনৈতিক কারাগার বা পলিটিক্যাল প্রিজন বলতে কি বোঝো? আচ্ছা, 2 নম্বর যেটা আছে সেটা হচ্ছে আসিয়া রেজিম বলতে কি বোঝো? 3 নম্বর, ফরাসি সমাজে সাকুলত কাদের বলা হতো? 4 নম্বর, ভলতেয়ার রচিত দুটি গ্রন্থের নাম লেখো। আচ্ছা, 5, ফিজিওক্রাটস বলতে কি বোঝো বা ফিজিওক্রাটস কাদের বলা হয়? 6 নম্বরে আছে টেনিস কোর্টের শপথ বলতে কি বোঝো? 7 লেতর দা ক্যাসে কি? 8 প্যারিস কমিউন কি? 9 নম্বরে রয়েছে সন্ত্রাসী রাজত্ব বলতে কি বোঝো? 10 নম্বরে আছে অ্যাসাইনেট কি? 11 নম্বরে আছে গিলোটিন কি? 12তে কাকে কেন ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলা হয়? 13তে কন্ট্রাক্ট অফ পেইসি কি? 14 দাগে যেটা রয়েছে মহা আতঙ্ক বলতে কি বোঝো বা মহা আতঙ্ক কি? 15তে ফরাসি বিপ্লবের মূল আদর্শ কি? 16 আছে রাজতন্ত্রের সব যাত্রা কাকে বলে? 17 দাগে আছে ব্রান্সউইক ঘোষণা কি? আচ্ছা, 18 দাগে আছে ফ্রান্সের তৃতীয় সম্প্রদায় বা থার্ড স্টেট নামে কারা পরিচিত ছিল? 19 আছে ইন্টেন্ডেন্ট কাদের বলা হতো? 20 কোন ঘটনা সেপ্টেম্বর হত্যাকাণ্ড নামে পরিচিত? এই 20টি প্রশ্ন যদি তোমরা প্রশ্নমান 2 করতে পারো, আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না পরীক্ষাতে। আর একবার দেখে নাও কি কি প্রশ্নগুলো পরপর আছে এখানে। এবার আমরা দেখে নেব প্রশ্নমান 4 কি কি প্রশ্ন আছে। আচ্ছা, প্রথম প্রশ্ন আছে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলা হয় কেন? 2 আছে থার্ড স্টেট বলতে কি বোঝো? 3 টেনিস কোর্টের শপথ টিকা। আচ্ছা, 4 বাস্তিল দুর্গের পতন টিকা। 5 সন্ত্রাসের রাজত্ব টিকা। আচ্ছা, 6 রোবোস্পিয়ার টিকা। এই 4টে মোটামুটি টিকা আসার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, 7 নম্বর আছে ফরাসি বিপ্লবে নারীদের ভূমিকা কি? আচ্ছা, 8 ফরাসি বিপ্লবের ফলাফল লেখো। 9 দৈব রাজতন্ত্র কি? ফরাসি রাজতন্ত্রেও কি দৈব রাজতন্ত্র ছিল? ব্যাস, এই প্রশ্নমান 4 একটা কোশ্চেন তোমাদের পড়তেই হবে। একদম শেষে আমরা দেখে নেবো প্রশ্নমান 8। তো এখানে মাত্র 3টে কোশ্চেন আমি লিখে রেখেছি। তো সবথেকে গুরুত্বপূর্ণ ফরাসি বিপ্লবের কারণ আলোচনা করো। আচ্ছা, সেকেন্ড আছে ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা আলোচনা করো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, 3 নম্বর সন্ত্রাসী শাসনের ফলাফল আলোচনা করো। ব্যাস, এই টোটাল কোশ্চেন্স যদি তোমরা পড়ো এই অধ্যায় থেকে, অনলি ফর এই কটা কোশ্চেন্স পড়লেই আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে আর তোমরা যদি উপকৃত হয়ে থাকো, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করে দিও।